আমাদের এবারের গন্তব্য সুপ্তধারা ঝর্ণা বা সুপ্তধারা ওয়াটারফল। এটা সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। এখানে প্রবেশ করতে প্রত্যেকটা মানুষের জন্য 50 টাকা করে নেওয়া হয়। এটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের রাস্তা। এই রাস্তা দিয়ে 50 টাকা করে টিকিট কেটে আমাদের ঝর্ণার কাছে যেতে হবে। তো এখানে দুইটা ঝর্ণা আছে, একটা হচ্ছে সুপ্তধারা আর একটা সহস্রধারা। এই সুপ্তধারা এবং সহস্রধারা দুইটা ঝর্ণাই আমরা যাওয়ার জন্য এই যে পাহাড়ের এই রাস্তায় আস্তে আস্তে উঠবো, তারপরে সিঁড়ি দিয়ে নামবো, তারপরে ঝর্ণার কাছে যাব, গিয়ে তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের দেখাতে থাকবো। তো আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। তো যখন পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন দেখুন এই ঝর্ণার পানি এই সব জায়গা অনেক পরিমাণ ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এই ঝর্ণা। কিন্তু যেহেতু কয়েকদিন হলে বৃষ্টি হয়েছে, কয়েকদিন হলো যেহেতু বৃষ্টি হয়েছে, কাজেই এখন আর হচ্ছে ঝর্ণা অতটা ভয়ঙ্কর রূপ নেই। এখন ঝর্ণা অনেকটা দেখতে সুন্দর, মানে তার এই যে প্রকৃতি যে সুন্দর রূপটা দেখায় সেই রূপটা এখন দেখাচ্ছে। তো আমরা পানির ভিতর দিয়ে চলো। তো আমরা এখন আস্তে আস্তে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আসলে অনেক বড় গভীর গর্ত থাকতে পারে, মানে গিরিখাত থাকতে পারে। তো সেই বিষয়ে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তো ওই যে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকে এসেছে। মানে কি বলবো, প্রকৃতিতে কত সুন্দর হতে পারে সেটা এই ঝর্ণা না দেখলে আসলে বোঝানো যাবে না, বোঝানো মুশকিল। ঝর্ণাটা দেখো, এই ঝর্ণা তো দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে সেই বাহুবলীর সেই শুটিংটা আসলে এই যে এত কষ্ট করে আমরা আসলাম, সব কষ্ট এই ঝর্ণা দেখে একদম বিলীন হয়ে গেছে। এখন আর কোনো কষ্টই লাগছে না, এখন আর কোনো কষ্টই লাগছে না। হ্যাঁ, এই যে বাহুবলীর সেই শুটিংটা আসলে এইখান থেকেই মনে হয়, মানে জাস্ট সো অ্যামেজিং। এর থেকে সুন্দর কিছু হতে পারে আসলে আমার দেখা আমি এখনো দেখিনি। খুবই সুন্দর প্রকৃতি, এত সুন্দর আসলে কি বলবো। তো আমরা এখন আস্তে আস্তে ঝর্ণার দিকে এগিয়ে যাব। এই যে ঝর্ণা বা জলপ্রপাত, আমাদের